আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ইন টুডেস ভিডিও আমরা অ্যাজ ইউজুয়াল কিছু বাংলা সেন্টেন্সেস বাংলা থেকে ইংলিশ করা শিখব। অ্যান্ড আজকের ভিডিওটা অ্যাজ ইউজুয়াল খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড সো দ্যাট ইউ ক্যান লার্ন সাম ইন্টারেস্টিং স্ট্রাকচার্স। সো আজকে আমরা ভিডিওতে শিখব আমার তোমার সাথে কথা বলা নিষেধ। সে পুতুল কেনার জন্য জিদ করে, সে কাজ করতে থাকলো তো থাকলো, বাচ্চাটা হামাগুড়ি দেওয়ায় চটপট। সো মূলত আমরা এরকম যখন সেন্টেন্স বলবো বাংলায়, তখন এই সেন্টেন্সগুলো ইংলিশে কীভাবে করব সেটা আজকে আমরা এই ভিডিওতে শিখব। সো উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম, লেটস গেট স্টার্টেড। সো আমরা দেখে নেব প্রথমে, যখন আমরা বাংলায় বলে থাকি যে আমার তোমার সাথে কথা বলা নিষেধ, আমার অনলাইন গেম খেলা নিষেধ, তাদের এখানে আসা নিষেধ, আমার বাবার কষ্টের কাজ করা নিষেধ। সো মূলত এই যে কোনো ব্যক্তির কোনো কিছু করা নিষেধ, সো এই ক্ষেত্রে আমরা মূলত এই স্ট্রাকচারটা ফলো করব। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ফরবিডেন টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এখন বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো অ্যাকচুয়ালি। ওকে, সো আমার তোমার সাথে কথা বলা নিষেধ, এই জন্য আমরা বলবো এই যেহেতু আমার তোমার সাথে কথা বলা নিষেধ, এই জন্য আমাদেরকে নিতে হবে প্রথমে সাবজেক্ট আমার জন্য আই নিলাম, অ্যান্ড বি ভার্ব যেহেতু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তো এখানে জাস্ট বলেছি কথা বলার নিষেধ, তো এই জন্য আমরা অ্যাম নেব। আই অ্যাম ফরবিডেন টু টক টু ইউ, আই অ্যাম ফরবিডেন টু টক টু ইউ। এখন যেহেতু কথা বলার নিষেধ, সেই কারণে আমরা অ্যাম ইউজ করেছি। অ্যান্ড আমার অনলাইন গেম খেলা নিষেধ, এর জন্য আমরা বলবো আই অ্যাম ফরবিডেন টু প্লে অনলাইন গেমস, আই অ্যাম ফরবিডেন টু প্লে অনলাইন গেমস। তাদের এখানে আসার নিষেধ, দে আর ফরবিডেন টু কাম হিয়ার, দে আর ফরবিডেন টু কাম হিয়ার। আমার বাবার কষ্টের কাজ করা নিষেধ, মাই ফাদার ইজ ফরবিডেন টু ডু হার্ড ওয়ার্ক, মাই ফাদার ইজ ফরবিডেন টু ডু হার্ড ওয়ার্ক। সো এখন দেখবেন যেহেতু আমরা অ্যাম, ইজ, আর ব্যবহার করি, যেখানে প্রথম দুটোতে অ্যাম, অ্যান্ড থার্ডে আ, অ্যান্ড ফোর্থে আমরা ইজ ইউজ করেছি। সো এখন ওয়াজ, ওয়ার কখন ইউজ করব? যেহেতু আমরা প্রথম সেন্টেন্স নিয়েছি আমার তোমার সাথে কথা বলা নিষেধ, এই সেন্টেন্সটা আপনি যদি বলেন আমার তোমার সাথে কথা বলা নিষেধ ছিল, এই জন্য আপনি বলতে পারেন আই ওয়াজ ফরবিডেন টু টক টু ইউ, মানে আমার নিষেধ ছিল তোমার সাথে কথা বলা, অথবা তোমার সাথে কথা বলা আমার নিষেধ ছিল, আমার তোমার সাথে কথা বলা নিষেধ ছিল, এরকম টাইপের যখন সেন্টেন্স বলবেন ছিল, তখন আপনি ওয়াজের ব্যবহার করতে পারেন। আমার অনলাইন গেম খেলার নিষেধ, এটার জন্য আমরা নিচে আই অ্যাম ফরবিডেন টু প্লে অনলাইন গেমস। এখন আপনি যদি বলেন নিষেধ ছিল, তাহলে অ্যামের জায়গায় আপনি ওয়াজ ব্যবহার করতে পারেন, আই ওয়াজ ফরবিডেন। ঠিক তেমনই দে এর জায়গায় ওয়ার ব্যবহার করতে পারেন, অ্যান্ড মাই ফাদার এর জায়গায় আপনি ওয়াজ ব্যবহার করতে পারেন। সো এভাবে আপনি সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড আওয়ার নেক্সট ওয়ান ইজ, সে পুতুল কেনার জন্য জিদ করে, বাচ্চারা দোকানে চকলেট খাওয়ার জন্য জিদ করে, আমি বই পড়ার জন্য জিদ করি, তুমি রোজ এটা করার জন্য জিদ করো। সো মূলত যখন আমরা এরকম সেন্টেন্স বাংলায় বলে থাকি, এই সমস্ত সেন্টেন্সগুলো ইংলিশ করার সময় আমাদেরকে ফলো করতে হবে এই স্ট্রাকচারটা, লাইক সাবজেক্ট প্লাস ইনসিস্ট অন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। এখন সে পুতুল কেনার জন্য জিদ করে, এর জন্য আমরা নেব সি ইনসিস্টস অন বাইং ডলস, সি ইনসিস্টস অন বাইং ডলস। এখানে ইনসিস্টের সাথে এস হয়েছে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, হি অথবা সি অথবা মাই ফাদার অথবা কোনো ব্যক্তির নাম, এগুলো থাকলে আপনি জাস্ট ইনসিস্টের সঙ্গে এস অ্যাড করবেন। ওকে, সো সি ইনসিস্টস অন বাইং ডলস। বাচ্চারা দোকানে চকলেট খাওয়ার জন্য জিদ করে, দ্য বেবি ইনসিস্টস অন হ্যাভিং চকলেটস ইন দ্য শপ, দ্য বেবি ইনসিস্টস অন হ্যাভিং চকলেটস ইন দ্য শপ। আমি বই পড়ার জন্য জিদ করি, আই ইনসিস্ট অন রিডিং বুকস, আই ইনসিস্ট অন রিডিং বুকস। তুমি রোজ এটা করার জন্য জিদ করো, ইউ ইনসিস্ট অন ডুইং দিস ডেইলি, ইউ ইনসিস্ট অন ডুইং দিস ডেইলি। সো এরকমভাবে আপনি সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, জাস্ট আপনি আলাদা আলাদা ভার্ব অথবা আলাদা আলাদা আদার ওয়ার্ডস ইউজ করতে পারেন আপনার সেন্টেন্স অন্যভাবে বলার জন্য। অ্যান্ড আওয়ার নেক্সট ওয়ান ইজ, সে কাজ করতে থাকলো তো থাকলো, তুমি বলতে থাকলে তো থাকলে, আমি খেতে থাকলাম তো থাকলাম,
সে ঘুমাতে থাকলো তো থাকলো। সো খুব ইন্টারেস্টিং না বাংলাগুলো অ্যাকচুয়ালি? হ্যাঁ, এই বাংলাগুলো কীভাবে আমরা ইংলিশ করতে পারবো? অ্যাকচুয়ালি ইংলিশটা খুবই সহজ, জাস্ট একটু লক্ষ্য করবেন। এর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস কন্টিনিউড প্লাস ভার্বের সাথে আইএনজি, দ্যাটস ইট। সো সে কাজ করতে থাকলো তো থাকলো, এর জন্য আপনি বলতে পারেন হি কন্টিনিউড ওয়াকিং, হি কন্টিনিউড ওয়াকিং। তুমি বলতে থাকলে তো থাকলে, ইউ কন্টিনিউড সেইন, ইউ কন্টিনিউড সেইন। আমি খেতে থাকলাম তো থাকলাম, আই কন্টিনিউড ইটিং, আই কন্টিনিউড ইটিং। সে ঘুমাতে থাকলো তো থাকলো, সি কন্টিনিউড স্লিপিং, সি কন্টিনিউড স্লিপিং। সো এরকমভাবে আপনি স্যার জাস্ট বলতে পারেন। আমরা জাস্ট 4টে এক্সাম্পল দিই, সেখানে আপনি আরও সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড দিস ইজ সো ইজি, লাইক অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। অ্যান্ড সে কাজ করতে থাকলো তো থাকলো, হি কন্টিনিউড ওয়াকিং। বাট আপনি যদি বলেন সে কাজ করতে থাকে তো থাকে, ওকে, এখানে পাস্ট ইউজ করেছি আমরা, থাকলো তো থাকলো। বাট আমরা যদি বলি সে কাজ করতে থাকে তো থাকে, মানে প্রেজেন্ট, কোনো সময় হয় না সে, আমরা বলি যে সে কাজ করতে থাকে তো থাকে, এরকমভাবে অনেক সময় আমরা ইউজ করে থাকি। সো এর জন্য আপনি বলতে পারেন হি কন্টিনিউ ওয়াকিং, হি কন্টিনিউ ওয়াকিং, এরকমভাবে। সো আপনি সেম 3টে সেন্টেন্সের সাথেই অ্যাপ্লাই করতে পারেন এটা। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ বাচ্চাটা হামাগুড়ি দেওয়ায় চটপট, বাচ্চাটা হামাগুড়ি দেওয়ায় চটপট। তারা ইংলিশে কথা বলাই চটপট, সে দৌড়ানোই চটপট, আমি খাওয়াই চটপট। সো আমরা এরকম বাক্য কীভাবে ইংলিশে বানাবো সেটা আমরা দেখব। সো এই সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আপনাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস কুইক ইন প্লাস ভার্বের সাথে আইএনজি। সো লাইক বাচ্চাটা হামাগুড়ি দেওয়াই চটপট। তো এর জন্য আপনি কি বলবেন? এর জন্য আপনি বলবেন প্রথমে সাবজেক্ট নেবেন আপনি, সাবজেক্ট এখানে আছে বাচ্চাটা, দ্য বেবি, অ্যান্ড বিভার্ব এখানে আপনি নেবেন ইজ, যেহেতু চটপট জাস্ট আমরা প্রেজেন্টে বলছি এটা, তো সেই কারণে আপনাকে ইজ ব্যবহার করতে হবে। বাচ্চাটা হামাগুড়ি দেওয়াই চটপট, দ্য বেবি ইজ কুইক ইন ক্রলিং, দ্য বেবি ইজ কুইক ইন ক্রলিং। তারা ইংলিশে কথা বলায় চটপট, দে আর কুইক ইন স্পিকিং ইংলিশ, দে আর কুইক ইন স্পিকিং ইংলিশ। সে দৌড়ানোই চটপট, হি ইজ কুইক ইন রানিং, হি ইজ কুইক ইন রানিং। আমি খাওয়াই চটপট, আই অ্যাম কুইক ইন ইটিং, আই অ্যাম কুইক ইন ইটিং। সো লাইক আমরা প্রথমে যে স্ট্রাকচারটা দেখেছিলাম যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বি ভার্ব, সো ওইটা আমরা বলেছিলাম যে যেমন নিষেধ, আমার খাওয়ার জন্য নিষেধ আছে, অথবা এরকম টাইপের সেন্টেন্স যখন আমরা বলে থাকি তখন আমরা ব্যবহার করি যে আই অ্যাম ফরবিডেন টু ইট। ইট মিনস আমার খাওয়াই নিষেধ, অথবা আমার খাওয়ার জন্য নিষেধ, অথবা আমার খাওয়ার জন্য নিষেধ আছে, হোয়াটএভার ইউ সে, ইটস নট এ বিগ ডিল। সো ঠিক তেমনই বাচ্চাটা হামাগুড়ি দেওয়াই চটপট, এটা কিন্তু আমরা প্রেজেন্টে বলছি। যদি আমরা এটা পাস্টে বলি যে বাচ্চাটা হামাগুড়ি দেওয়াই চটপট ছিল, এই যে আপনাকে বলতে হবে দ্য বেবি ওয়াজ কুইক ইন ক্রলিং, দ্য বেবি ওয়াজ কুইক ইন ক্রলিং। তারা ইংলিশে কথা বলায় চটপট ছিল, দে ওয়ার কুইক ইন স্পিকিং ইংলিশ, দে ওয়ার কুইক ইন স্পিকিং ইংলিশ। সে দৌড়ানোই চটপট, হি ইজ কুইক ইন রানিং, সে দৌড়ানোই চটপট ছিল, হি ওয়াজ কুইক ইন রানিং। সো ইউ, উই, দে এদের সঙ্গে ওয়ার ব্যবহার করবেন, অ্যান্ড আই, হি, সি, ইট, এদের সাথে আপনি ওয়াজ ব্যবহার করবেন। সো এই ছিল আজকে আমাদের কিছু ইন্টারেস্টিং স্ট্রাকচার্স, অ্যান্ড আই হোপ ইউ রিয়েলি found this video so helpful. So thank you for watching the video till the end, and please subscribe my channel to get more videos like this, please.